এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আমরা দেখলাম যে আজকে কিন্তু ইসলামী ৮ দল একসাথে সমাবেশ করেছে, একই সাথে আবার বিএনপির নেতারাও কিন্তু কথা বলেছেন এবং দুই পক্ষ আসলে দুই অবস্থানে, দুই মেরুতে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে আসলে বিএনপি কি বলছে? রাব্বি, আপনাকে ধন্যবাদ। মূলত বিএনপির যে অবস্থানটি সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটটি হওয়ার কথা রয়েছে সেটি আসলে তারা একই দিনে চায়। এ ব্যাপারে কিন্তু আজ যশোরে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। এর প্রেক্ষিতে কিন্তু তিনি আরও একটি কথা বলেছেন যে আপনি জানেন যে কদিন আগেই উপদেষ্টা মণ্ডলের বৈঠক শেষে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি করলে আসলে ভালো হয় সবার জন্য, এ ব্যাপারে এক সপ্তাহ আসলে সব রাজনৈতিক দলগুলোকে সময় দেওয়া হয়েছে। তারা যদি আসলে কোনো একটা সিদ্ধান্ত দেয় তবে সেদিকে বাস্তবায়নের দিকেই যাবে সরকার। এই বিষয়টি সমালোচনা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে 9 মাসেরও অধিক সময় ঐক্যমত্য কমিশনে সবগুলো দল আলোচনা করেছে এবং তারপরও আসলে এখন আবার পুনরায় দলগুলোর কাছেই যদি সিদ্ধান্তের জন্য যাওয়া হয় তাহলে আসলে ঐক্যমত্য কমিশনের ফলাফলটা কী হলো। তিনি বলেছেন যে সনদ গণভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেওয়ার একটা তীব্র সমালোচনা তিনি করেছেন আজ যশোরে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মোশাররফ হোসেন তিনি বলেছেন যে নানা ইস্যু সামনে এনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। তিনি কিন্তু বিষয়টি ইঙ্গিত করেছে যে আপনি জানেন যে আজ রাজধানীর ঢাকার বুকে 8টি দল তারা নানা ইস্যুতে আসলে তাদের কর্মসূচি পালন করেছে, যে কর্মসূচি কিন্তু তারা গত সেপ্টেম্বর থেকেই দাবি করে আসছে। অন্যদিকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি গোষ্ঠী, এমনটাই জানিয়েছেন বিএনপির আরেকজন জ্যেষ্ঠ নেতা আমির খসরু। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে বর্তমানে এই 8টি দল যারা রাজপথে সরব আছে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে এখন আসলে খুব সুন্দর সময় নয় আলোচনা করা। সেক্ষেত্রে শফিক, আপনি একটু আগে টেনেছেন আজকে 8 দলের শক্তি প্রদর্শনের কথা, তারা আসলে বক্তব্য কি তুলে এনেছে? রাব্বি, মূলত তাদের 5টি দাবি আছে, যে দাবিতে গত 18 সেপ্টেম্বর থেকেই তারা ধারাবাহিক কর্মসূচির পালন করে আসছে এবং 4টি ধাপে কর্মসূচি পালন শেষে আজ 5ম ধাপের প্রথম কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। এবং তাদের অন্যতম দাবি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট যেটি হতে হবে সেই গণভোটটি জাতীয় নির্বাচনের আগেই। এ ব্যাপারে কিন্তু আজ যে 8 দলের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এই দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে আলোচনায় সরকার ও বিএনপিকেও সক্রিয় হতে হবে। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে সরকার শুধু সব দলগুলোর উপর দায়িত্ব দিয়ে দিল, সেই বিষয়টি আসলে সমীচীন নয়। তিনি বলেছেন যে সরকারও যদি রেফারির ভূমিকায় থাকে এবং একই সাথে সেই আলোচনায় যদি বিএনপিও আগ্রহী হয় তবে জুলাই সনদ বাস্তবায়নে একটি সিদ্ধান্তে আসা সম্ভব। অন্যদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে জনগণের দাবির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। কারণ তিনি উল্লেখ করেছেন যে তাদের যে 5টি দাবি, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়ন, তারপর বিগত দিনে গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, অন্যদিকে যে যারা আওয়ামী দোসর ছিল তাদের রাজনীতি নিষেধাজ্ঞার যে দাবিগুলো, এই দাবিগুলো মূলত তিনি বলছেন যে এগুলো জনগণের দাবি, কিন্তু সেই দাবি পূরণে প্রায় 5 ধাপে যে কর্মসূচি দিতে হলো এ বিষয়টিকে তিনি দেখছেন যে নানা দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বিধায়ী এখন পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে না। অন্যদিকে আজ যেহেতু 8টি দলের কর্মসূচি ছিল ঐক্যবদ্ধ কর্মসূচি এবং এই 8টি দলের অন্যতম বড় অংশীদার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র একজন নেতা গাজী আতাউর রহমান তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে দরকার হলে জাতীয় নির্বাচন 2-1 মাস পরে হবে, কিন্তু গণভোট হতে হবে। তিনি এই কথার প্রেক্ষিতে যে যুক্তিটি দাঁড় করিয়েছেন, তিনি বলছেন যে গণঅভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে একটি রাষ্ট্র সংস্কারের আশায়, রাষ্ট্র সংস্কারের প্রত্যাশায়, এবং সেই রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি এবং সেই জুলাই সনদটি আগামী জাতীয় নির্বাচনের আগেই হতে হবে বলেই কিন্তু তিনি দাবি করেছেন। এবং সেক্ষেত্রে যদি জাতীয় নির্বাচন একটু পিছিয়েও যায় সেটাও সরকারের ভাবা উচিত বলে তিনি বলেছেন। অন্যদিকে দলগুলো আলোচনায় ব্যর্থ হলে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই কিন্তু আজ এই 8 দলের প্রতিনিধি যারা
প্রধান উপদেষ্টা বরাবর তাদের 5 দাবির পক্ষে স্মারকলিপি দিতে গিয়েছিল। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সে অন্য আরেকজন যে উপদেষ্টা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, তিনি কিন্তু এই 8 দলের প্রতিনিধির সাথে কথা বলেছেন, তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যেহেতু সরকারের পক্ষ থেকে দুদিন আগেই সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার জন্য বলা হয়েছে, তারা যদি ব্যর্থ হয় তারপর কিন্তু সরকার তাদের মতো সিদ্ধান্ত নেবে। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে এবং এ নিয়ে দলগুলোর মতবিরোধ এবং সরকারের অবস্থান, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি।